মুসলমান ভাইরা, ইমানদার তো তারাই হবে। হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের ময়দানে, বাপ বেটার যুদ্ধ চলছে, বাপ কাফেরদের পক্ষে আর সন্তানরা নবীজির পক্ষে যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে এমন একটি পর্যায়ে বাবা সন্তানকে দেখছে, কিন্তু সন্তান বাবাকে একটা বারের জন্য দেখেন নাই। বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন। যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সন্তান আর বাবার সঙ্গে দেখা। একবার ডাক দিয়ে বলছেন, বাবা তোমাকে আমি অনেকবার দেখেছি, ইচ্ছা করলে তরবারি দিয়ে তোমাকে শেষ করে দিতে পারতাম, কিন্তু তুমি আমার সন্তান, এর জন্য আমি তোমাকে কিছুই বলি নাই। অপরদিকে উবাইদা বলছেন, আব্বাজান আল্লাহর কসম করে বলি, একটা বারের জন্য আপনাকে জিহাদের ময়দানে আমি দেখতে পাই নাই। আপনাকে যদি আমি দেখতে পেতাম, আল্লাহর কসম করে বলি, আমার এই তরবারি থেকে আপনাকে রেহাই দিতাম না। ইসলাম হলো এটা। বাপ যদি ইসলামের বিপক্ষে যায়, সন্তান বাপের পক্ষে কথা বলতে পারে না। আজকে আমার সমাজেও ইউনূস সাহেব যদি ইসলামের বিরুদ্ধে করে, এই দেশের উলামায়ে কেরাম সব তার বিরুদ্ধে ঝাঁপায়া পড়বে। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়ের, এটা হলো ইসলাম। এক পর্যায়ে জিহাদের ময়দানে যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে আল্লাহর কি হুকুম দেখেন, পুত্র সন্তান বাবাকে হত্যা করে ফেলেছেন। বিজয় হলো। উবাইদার মন খারাপ। উবাইদার মন খারাপ। জিহাদের পরে রাসূল বলছেন, মন খারাপ কেন, কি হয়েছে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উবাইদার বাবা বদরের যুদ্ধের ময়দানে নিহত হয়েছে। কে মেরেছ তোমরা? সাহাবীরা বলছেন, আমরা তো কেউ মারি নাই, উবাইদা নিজেই নিজের পিতাকে হত্যা করেছেন। আল্লাহর নবী বলছেন, উবাইদা তুমি ঈমানটাকে আজকে পূর্ণ করেছো, ঈমানটাকে পূর্ণ করেছো তুমি। ইসলামের বিরুদ্ধে তোমার বাবা গিয়েছে, তোমার বাবাকে ছাড় দাও নাই। ইসলামের বিরুদ্ধে যদি আমার বাবা যায়, আমার ভাই যায়, আমার বন্ধু যায়, কারোর সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা বলে? মুসলমান ভাইয়ের, আমার নবীজি এক পর্যায়ে মক্কায় থাকতে পারলেন না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করলেন মদিনায়। মদিনায় 6 বছর নীরবে কাটালেন। 6 বছর পরে একদিন রাত্রিবেলায় স্বপ্নে যোগে দেখতেছে, আমার যে আলোচনা আজকে আমি আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে যাচ্ছি ভাইরা, নবীজি স্বপ্ন দেখতেছে, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহা করিবা। আমার মুসলমান ভাইরা, এক পর্যায়ে সকাল বেলায় নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছে আর বলছেন, সাহাবীদের রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম, কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই, একেবারে বিনা বাধায় তোমাদেরকে নিয়ে আমরা মক্কায় ঢুকে পড়েছি, কোনো বাধা নাই। 6 বছর পরে মক্কায় বিনা বাধায় সাহাবীদেরকে নিয়ে বিশ্ব নবীজি ঢুকে পড়েছেন। সুবহানাল্লাহ বলে। সূরাটির নাম হচ্ছে সূরা ফাতহ। ফাতহ মানে বিজয়। ঠিক কিনা বলেন? সূরা ফাতহ মানে কি? ফাতহ মানে বিজয়। আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ, অনেকে লাগতেছে, বুঝি না। একটু জিকির করেন, লা ইলাহা জোরে, লা ইলাহা
সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। ঠিক কিনা? তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মজলুম জনতা তিলে তিলে সয়েছে জ্বালাতন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? সোনালি দিনের সেই খালেদ ওমর যদি আজকে থাকতো, সমাজের চিত্র আল্লাহ চেঞ্জ করে দিতেন। ঠিক না বেটি? আরো যারা বলেন ঠিক কিনা? অনেক ভাইরা ঘুম পাড়তেছে, ব্যাপার কি? এত জোরে আওয়াজ দিই তাও যদি ঘুম না ভাঙে, বাড়িতে চোর আসলে করবোটা কি? অনেকেই ঘুমায় যে অনেক দিন পরে তাফসির মাহফিল হতেছে আপনাদের এখানে, নাকি? এর আগেও মনে হয় মাহফিল হতে দেয় নাই জালেমরা, আছে না এরকম? হতে দেয় নাই, অনেক জায়গায় হতে দেয় নাই। আমি আলোচনা করছিলাম সূরা ফাতাহ থেকে। ফাতাহ মানে কি? বিজয়। মূল আলোচনা আমি ঢুকছি, সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ, 12টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। সূরাতুল ফাতাহ বিজয় এই জন্য আলোচনা করলাম যে আল্লাহ পাক আমাদেরকে একটা বিজয় দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই বিজয়টা যাতে আমরা ধরে রাখতে পারি। একটা বিজয় হয়েছে কিন্তু পরিপূর্ণ বিজয় এখনো আসে নাই। পরিপূর্ণ বিজয় তখনই আসবে যখন এদেশের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আল্লাহর কোরআনের আইন জারি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই কোরআনের আইন যতদিন পর্যন্ত জারি না হবে ততদিন পর্যন্ত আমাদের মুসলমান ইমানদারদের বিজয় হবে না। আল্লাহ জানে এই বিজয় হবে কিনা, সামনে কে জানে।